শুধু বিগে ধুই ছিল মরুভূই আর সবিগে ছেড়ে নে। বাবু কহিলেন, বুঝেছে উপেন, ও জমি আমি লইব কিনে। আসলে এ জগতে যার আছে সেই চাচ্ছে, আর যার নেই তার কোনো চাওয়াও নেই, পাওয়াও নেই। ক্ষমতা যার আছে সে আরো ক্ষমতা চায়, আর যার ক্ষমতা নাই তাকে সবাই পিষে মারে। সে কখনোই ক্ষমতার পাশে থেকে কখনোই উপরে উঠতে পারে না। ক্ষমতার যে সিঁড়ি আছে সে সিঁড়ি থেকে হয়তো এক ধাপ উপরে উঠতে পারলেও কখনো সে শিখরে যেতে পারে না। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, এমন একটা রাজনৈতিক সংস্কৃতি এবং এমন একটা বিদ্যমান সিস্টেম, এখানে হচ্ছে আমরা দেখা যায় যখন আমরা নির্বাচন আসে আমরা কখনোই একজন সৎ, যোগ্য এসব দেখে আমরা কখনোই ভোট দিই না। আমরা কি করি, একজন সম্ভ্রান্ত পরিবার, হয়তো তার বাবা পূর্বে এমপি ছিল, নয়তো মন্ত্রী ছিল, অথবা তার পূর্বপুরুষ জমিদার ছিল, এসব দেখে আমরা তাদেরকে ভোট দিই। তাদের দেখা যায় আমেরিকা, কানাডা, বিভিন্ন রাষ্ট্রে বাড়ি আছে, দ্বৈত নাগরিকত্ব আছে। দিন শেষে তারা এমপি হয়, নির্বাচিত হয়ে তাদের আখের গুছিয়ে হয়তো একটা বাড়ি আগে ছিল, এখন নতুন আরেকটা বাড়ি করে বিদেশে চলে যায়। কিন্তু আমরা তো ভোটটা দিয়েছিলাম ভাই আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের দেশের মঙ্গলের জন্য। কিন্তু আমাদের দেশের মঙ্গল আর কখনো হয়ে ওঠে না, আর আমাদের ভাগ্যেরও আর পরিবর্তন হয় না। আমাদের সংস্কৃতিটাই আসলে এমনই। আমরা আসলে একজন খেটে খাওয়া, সহজ সরল, শিক্ষিত, মার্জিত, সৎ ব্যক্তিকে ভোট দিতে পারি না। আমরা মুখে বলি যে ওই ব্যক্তিটা ভালো, সৎ, যোগ্য, কিন্তু যখন আমরা ভোট দিতে যাই তখন আমরা তাকে ভোট দেই না। আমরা তাকেই ভোট দেই যার জমিদারি আছে, যার রাজত্ব আছে, যার বংশমর্যাদা আছে, এসব দেখে। তো একজন উচ্চ বংশের লোক, একজন হচ্ছে এলিট পার্সন, আপনি তো দরিদ্র, আপনি অসহায়, আপনার দুঃখ সে কিভাবে বুঝবে? আর তার দুঃখ সে যদি ঈদ কোরবানি অথবা কোনো ভ্যাকেশনের সময় যে আপনার যে দুঃখটা বোঝে, সেটা দুঃখ বোঝা না। সেটা হচ্ছে আপনাকে অনুদান দিচ্ছে, আপনাকে অসহায়, আপনার প্রতি সে সহানুভূতি দেখাচ্ছে। কিন্তু সহানুভূতি আপনি কেন নিবেন? আপনি তো আপনার প্রাপ্য অধিকার নেবেন। এই রাষ্ট্রের কাছ থেকে আপনার অধিকার আছে, অবশ্যই অনেক অধিকার আছে। এই রাষ্ট্রের কাছে আপনার মৌলিক অধিকার আছে। এই রাষ্ট্রে আপনার রাজনৈতিক, অর্থনৈতিক বহু অধিকার আছে। আপনি আপনার সেই অধিকারগুলো রাষ্ট্রের কাছ থেকে বুঝে নেবেন। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু না, সেটা হচ্ছে না। বাংলাদেশ থেকে প্রায়শই শোনা যায় যে বন্ধু বান্ধব, মানে আমাদের বয়সী যারা আছে, যারা লেখাপড়া করতেছে, তাদের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি করবা, ম্যাক্সিমাম লোকের দেখবেন যে উত্তর থাকে যে আমি বিদেশে যাব, লেখাপড়া করবো, বিদেশে সেটেল হয়ে যাব। দেশে তারা থাকতে চায় না কেন? কখনো কি আপনার প্রশ্ন মনে এসেছে? আসলে এই দেশে সামাজিক নিরাপত্তা নেই, এই দেশে আত্মমর্যাদা নেই, এই দেশে বহু কিছু নেই, বলে শেষ করা যাবে না। হ্যাঁ আছে, এদেশে আছে অনেক কিছু। এদেশে দুর্নীতি আছে, এদেশে ঘুষ আছে, এদেশে চাঁদাবাজি আছে, এদেশে রাহাজানি আছে, এদেশে দর্শন আছে। এগুলো এদেশ থেকে কখনো চিরতরে নিঃশেষ হবে না, কোনো দেশে হয়ও না। কিন্তু বিষয় হচ্ছে এগুলোকে যে নিয়ন্ত্রণে রাখা যায় সেটাও আমরা ভুলে গেছি। যাই হোক, সকলের প্রতি অনুরোধ করব, দেশটা আমাদের, আমাদের দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। এবং আমাদের যখন সিদ্ধান্ত নেওয়ার জায়গা আসে তখন আমাদেরকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা কি করব। ধন্যবাদ সকলকে অহেতুক প্যাঁচা শোনার জন্য।